আমাদের এই স্বাধীনতা অর্জন এবং আমাদের স্বাধীনতা নিজ নিজ দিক থেকে যতটা সম্ভব এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানাবো। আন্দোলন করছি তো ওখানে একটা ব্যাপার হচ্ছে যে এমন একটা জায়গা মানে বাংলাদেশের মধ্যে সবচাইতে জঘন্যতম একটি ম্যাসাকার হয়েছে। যাদের হচ্ছে এমআইএস এর প্রবলেম ছিল এবং আহত বেলাল আছে। এরপরে এই সেমিনার রুমে বাংলাদেশের সকল শহীদ এবং ফ্যামিলি এবং আহতদেরকে একটা নিয়ম নীতির মধ্যে এনে সবাইকে অর্গানাইজ করে অতি দ্রুততার সাথে বাংলাদেশের সকল শহীদ ফ্যামিলি এবং আহতদের কাছে আপনাদের যে পরিকল্পনাগুলো, আপনাদের যে চিন্তা ভাবনাগুলো আছে, আপনাদের যে সহায়তা বলতে চাই না, যে সম্মাননা গুলো আছে, বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাভার মেডিকেল টিম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে অভিবাদন জানাচ্ছি যে তারা এখানে এসে প্রোগ্রাম করে শহীদদের হাতে আসে তাদের সম্মাননা, শহীদ ফ্যামিলিদের হাতে মেডিকেলে এই আহত ভাইয়েরা ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, তারা বিভিন্ন অবহেলার শিকার হচ্ছে, যেটা আমাদের কাছে একদমই কাম্য নয়। এই আহত যারা রয়েছে, আমি মনে করি এই আন্দোলনের সব থেকে বড় সাফারার আমার এই আহত বীর যোদ্ধা ভাই ও বোনেরা। কারণ যারা শহীদ হয়েছে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে চলে গিয়েছে, কিন্তু যারা আহত হয়েছে তারা এখনো হসপিটালে কাতরাচ্ছে, তাদের পরিবারের এখনো এইসব নিয়ে সাফার করছে। এই আহত এবং শহীদ পরিবারদের পাশে যার যার অবস্থান থেকে যেভাবে সম্ভব সেভাবে তাদের পাশে দাঁড়ানো। আমি এই সাভার মেডিকেল টিমের সাথে কাজ করেছি এবং দেখেছি তারা অত্যন্ত ধৈর্য সহকারে এবং সম্মানের জায়গায় রেখে তাদেরকে নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, যাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত আছে, আমাদের মঞ্চে উপস্থিত আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। দেওয়ার পিছনে কারণ হলো যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা তাদের রক্ত দিয়ে এই দেশের প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে। এখন বাংলাদেশের প্রতিটি মানুষের এটি দায়িত্ব এই শহীদ পরিবার এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো এবং তাদের জায়গা থেকে এগিয়ে আসার জন্য। এটি শুধুমাত্র সরকারের দায়িত্ব না, এই শহীদ পরিবার এবং আহতদের নিয়ে কাজ করা বাংলাদেশের সকল মানুষদের উপর এটি দায়িত্ব বর্তায়, যাতে করে ভবিষ্যতে যে কোনো সরকার আসুক, যাতে এই ফাউন্ডেশন নিরলসভাবে এই গণঅভ্যুত্থানের আহত এবং বীর যোদ্ধাদের নিয়ে কাজ করে যেতে পারে। আমি বেশি কথা বাড়াতে চাই না। শহীদ পরিবারদের সামনে কথা বলতে আসলে আমি খুব মেপে মেপে কথা বলি, কারণ এই পরিবারগুলো বাংলাদেশের এখন সর্বোচ্চ সম্মানীয় পরিবার। এই প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি কথা বলার আগে আমাকে দুইবার চিন্তা করতে হয়, যাতে করে এই শহীদ পরিবারদের এবং এই বীর আহত যোদ্ধাদের কোন রকম সম্মানহানি না হয়। ধন্যবাদ সকলকে এখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কথাই বলতে চাই, দেশকে সংস্কার করার আগে নিজেকে সংস্কার করার প্রয়োজন। নিজেকে সংস্কার করে নিজেরা যতটুকু পারি যার যার জায়গা থেকে দেশ সংস্কারের কাজে এগিয়ে আসি। ধন্যবাদ।